আজকে আমরা বসন্তের পরিবেশ উপভোগ করার জন্য জাহাঙ্গীরনগর যাই এবং সেখানে ইফতার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কিংবা দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আরো একটি রমজান আমরা পার করে ফেলছি। আশা করি এবারের ঈদ সবার ভালো কাটবে। প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে আজকেও আমি আমার মায়ের সাথে মুরগির খাবার দিতে যাই। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে আমাদের ছোট মুরগির ফার্মটা বড় হয়ে গেছে। আমাদের এখানে দেশি মুরগির সংখ্যা বেশি হলেও কয়েকটা আছে পাহাড়ি মুরগি। প্রথমে ছোট পরিসরে নিজেদের খাওয়ার জন্য মুরগি পালা শুরু করলেও আজ এটা অনেক বড়। আশেপাশের অনেকেই আমাদের এখান থেকে মুরগি নেয়। আপনারা অনেকেই এটার ফুল ভিডিও চেয়েছেন, ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন দিব। বাসায় টুকটাক সব কাজ কমপ্লিট করে আমরা বের হয়ে যাই। আসলে সবসময় এই যান্ত্রিক জীবন ভালো লাগে না, মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে হয়, একটু প্রকৃতির সন্ধান করতে হয়। আমি যখন জাহাঙ্গীরনগর যাই তখন আমার মনে হয় আমি প্রকৃতি খুঁজে পেয়েছি। আশপাশটা অনেক ঠান্ডা আর নিরিবিলি ছিল, আর গাছ থেকে পুরাতন পাতাগুলো ঝরে পড়ছিল। ঠিক যেমন আমাদের জীবন থেকে কিছু স্মৃতি ঝরে পড়ে যায়। এখানে ঘাসের মধ্যে ছোট ছোট ফুল ফুটেছে, এটাকে আসলে কি ফুল বলে আমার জানা নেই। আকাশটা অনেক সুন্দর ছিল, একদম দেখার মতন। কোথাও মেঘ জমেছে, কোথাও আবার পরিষ্কার। আমরা নদীর পাড়ে বসে অনেকক্ষণ আড্ডা দিই আর পুরো সিনটা উপভোগ করি। হালকা বাতাস আর প্রকৃতির গন্ধ একদম সারাদিনের ক্লান্তি দূর করে। আপনারা যারা আমার মতন কাজ করতে করতে বিরক্ত, তারা একদিন এরকম প্রকৃতির কাছে গিয়ে এনজয় করবেন। এমন একটা দিন, এমন একটা পরিবেশ পাওয়া আসলেও ভাগ্যের বিষয়। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? আল্লাহ কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমরা ৩-৪ ঘন্টা একদম ঘাসের উপরে বসে সবাই মিলে গল্প করি, আড্ডা দিই। গল্প করতে করতে ইফতারির টাইম হয়ে যায়। আমরা সবাই মিলে প্ল্যান করি আজকে আমরা জাহাঙ্গীরনগরে ইফতারি করব। আমরা হাঁটতে হাঁটতে বটতলা চলে যাই এবং একটা দোকানে বসে, ওখানে বসে আমরা তেহেরি অর্ডার দিই। আশেপাশে প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় ছিল, এই একটা দোকানে আমরা একটু ফাঁকা পাই। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এবার ঈদে আমি তাদেরকে সালামি দিব। আপনারা ইতিমধ্যে অনেকে আমার পেজ থেকে বিভিন্ন ধরনের গিফট পাইছেন, তাই এখন থেকে পেজে একটু অ্যাক্টিভ থাকেন। এবার গিফটটা ইনশাআল্লাহ অনেক বড় হবে। এই তেহেরিটা খেতে খুব বেশি একটা ভালো লাগেনি, তারপরও আশেপাশে কোথাও কোনো কিছু না পেয়ে আমরা এটা দিয়ে ইফতারি কমপ্লিট করি। এরপরে আমরা চলে যাই চা খেতে, কারণ চা না খেলে আমার আবার ক্লান্তি দূর হয় না। চা খাওয়ার সময় আমার দেখা হয়ে যায় একটা বিড়ালের সাথে। ও একটু অসুস্থ ছিল, ওর মেবি ফ্লু হয়েছে। এরপরে আমরা একটা পিৎজা অর্ডার দিই, কারণ বাসার জন্য পিৎজা নিতে হবে, ছোট ভাইয়ের আবদার। পিৎজা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করি। রাস্তায় গিয়ে মনে হয়, আল্লাহ, আমার তো কেক নেওয়ার কথা ছিল। আমার ছোট ভাই আবদার করেছিল তার জন্য যেন কেক নিয়ে যাই। আমাদের বাসার পাশেই টেস্টি টেটের একটা দোকান ছিল, ওখান থেকে কেক আর চকলেট নিয়ে বাসায় যাই। বাসায় আসতে আসতে আমাদের পিৎজাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু তারপরে এই ঠান্ডা পিৎজাই আমরা সবাই মিলে শেয়ার করি। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।